হাদাস নামে একটি গ্রামে রুকানা নামে এক কুস্তিগীর বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও বিশাল দেহের অধিকারী। সেই যুগে রুকানাকে মানুষজন সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করতেন, কারণ সেই সময়ে কুস্তিতে কেউ তার সঙ্গে কেউ দাঁড়াতে পারত না। প্রতিটি ম্যাচেই তার শক্তির সামনে মানুষ পরাজয় স্বীকার করে নিত। তার সাহসিকতা ও শক্তির বিষয়ে মানুষজন আলোচনা করতেন। একদিন রুকানা গ্রামের মানুষের সাথে কুস্তির বিষয়ে আলোচনা করছিলেন। সেই সময় হঠাৎ একজন অপরিচিত লোক সেখানে এসে সকলকে সম্বোধন করে বলল, তোমরা কি জানো মক্কা একজন নবী এসেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সত্য রাসূল এবং আকাশ থেকে তার উপর কোরআন নাজিল হয়েছে। তার কথা শুনে অনেকেই ইসলাম ধর্মগ্রহণ করছে। সেই ব্যক্তির কথা শুনে উপস্থিত মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তখন সেখানকার কিছু লোকেরা বলল, তাহলে তার সাথে আমাদের দেখা করা উচিত এবং তার কথা শোনা উচিত। তখন রুকানা ভাবনায় পড়ে গেল এবং কিছুক্ষণ পর বলল, যদি সে সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে তাকে আমার সঙ্গে কুস্তি করে আমাকে পরাজয় করতে হবে। তাহলেই বুঝবো সে সত্যিকারের নবী, আর যদি হারাতে না পারে তাহলে বুঝবো সাধারণ ব্যক্তি। এই বলে রুকানা বাড়িতে চলে গেল। রুকানার একজন পুত্র ছিল, নাম তার ইয়াজিদ। সেও তার বাবার মতো শক্তিশালী ছিল। ইয়াজিদ তার বাবার মতো কোনো খেলায় হার মানতেন না। তখন রুকানা তার ছেলে ইয়াজিদকে বলল, আমি শুনেছি মক্কায় মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, লোকজন তাকে জাদুকর বলে। আমি মক্কায় গিয়ে তার সঙ্গে দেখা এবং কুস্তি করার কথা ভাবছি। এই কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও আপনার সঙ্গে মক্কায় যাব, আমিও দেখতে চাই সে আসলে কে। কয়েকদিন পর রুকানা এবং তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ ভ্রমণের পর জ্বলন্ত মরুভূমি পেরিয়ে তারা মক্কায় পৌঁছে গেল। মক্কায় পৌঁছে রুকানা অনুভব করলেন যে তার মনে অদ্ভুত শান্তি প্রবেশ করেছে। আরও খেয়াল করে দেখলেন যে মক্কাবাসীর মুখে ভিন্ন রকম উজ্জ্বলতা বিরাজ করছে। মনে হচ্ছিল যে এই শহরটা আল্লাহ তাআলার রহমতের সুবাসে ভরে উঠছে। মক্কার পরিবেশ দেখে রুকানা তার ছেলে ইয়াজিদকে বললেন, হে ইয়াজিদ, এই জায়গাটি খুবই সুন্দর, আমার মনে এক অনন্য শান্তি প্রবেশ করেছে। তখন তার পুত্র ইয়াজিদ মাথা নাড়িয়ে বলল, বাবা, আমার মনেও একই শান্তি প্রবেশ করেছে। আমি এমন শান্তি ও আনন্দময় পরিবেশ আগে কোথাও পাইনি। তখন রুকানা একসাথে কয়েকজন লোককে দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে গেলেন এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলতে পারেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পাব? তখন সেখানে থাকা লোকজন বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন রুকানা বলল, আমার নাম রুকানা, আমি অনেক দূর থেকে এসেছি এবং আমি এক বিখ্যাত কুস্তিগীর। তখন সেই লোকজন বলল, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, এই সময় তিনি মসজিদে আছেন। এই কথা শুনে রুকানাও ইয়াজিদ মসজিদের দিকে এগিয়ে গেলেন। যখন তারা মসজিদে প্রবেশ করল তখন তারা এক শান্ত ও উজ্জ্বল মুখ দেখতে পেল। তার মুখে এমন হাসি ছিল যে হৃদয় প্রশান্ত হয়ে গেল। মনে হচ্ছিল যে তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। রুকানা মনোযোগ সহকারে তাকান এবং বুঝতে পারেন এই সেই ব্যক্তি যার কথা তিনি শুনেছেন। তখন রুকানা ধীরে ধীরে তার কাছে গেলেন এবং সালাম দিয়ে তাকে বললেন, হে মুহাম্মদ, আপনি কি সেই ব্যক্তি যার কথা আমি মানুষের মুখে শুনেছি? লোকেরা বলে আপনি নাকি আল্লাহর প্রেরিত একজন রাসূল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কে, কোথা থেকে এসেছেন? তখন রুকানা গর্বের সাথে বলল, আমি অনেক দূর থেকে এসেছি, আমার নাম রুকানা, আমি এই যুগের সবচেয়ে শক্তিশালী কুস্তিগীর। আজ পর্যন্ত কেউ আমার সাথে কুস্তি করে আমাকে হারাতে পারেনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, রুকানা, আগে বসো, তারপর তোমার কথা বলবো। তখন রুকানা ভাবতে লাগলো, এই লোকটা আমার সাথে কি নিয়ে কথা বলতে চায়। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম সুরে বলতে লাগলো, রুকানা, আল্লাহকে ভয় করো। তোমার শরীরে যে শক্তি আছে সেই শক্তি মহান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে মাথা নত করো এবং আমাকে তার রাসূল মনে করো। তখন রুকানা অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি বলছো? আমি এখানে কেবল কুস্তি করতে এসেছি। আমি শুনেছি তুমি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং তোমার বিশেষ ক্ষমতা আছে, তাই আমি ভেবেছিলাম তোমার সাথে আমার কুস্তি করা উচিত। আর এইদিকে তুমি বলছো ইসলাম ধর্ম গ্রহণ করতে। মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদুস্বরে বললেন, তুমি আমার সঙ্গে কুস্তি করতে চাও, কিন্তু এটা আমার কাজ নয়। কুস্তি করা কুস্তিগীরদের কাজ। রুকানা হেসে বললেন, হে মুহাম্মদ,
আমি এখানে এসব শুনতে আসিনি। আমি শুনেছি তুমি অত্যন্ত শক্তিশালী এবং তুমি জাদুও জানো। যদি তুমি আল্লাহর সত্য রাসূল হও, তাহলে তোমার জাদু ও শক্তি দিয়ে আমাকে কুস্তি করে হারিয়ে দেখাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে বললেন, রোকানা, তুমি অনেক জেদি, তাই একটি শর্তে আমি তোমার সঙ্গে কুস্তি করতে পারি। তখন রোকানা বলল, আচ্ছা, তাহলে শর্তটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার সঙ্গে কুস্তি করে হেরে যাও, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত নবী হিসাবে মানতে হবে। তখন রুকানা ভাবছিলেন যে এই সাধারণ মানুষটি কিভাবে আমাকে পরাজিত করতে পারে। এই সাধারণ মানুষটি আমার বিশাল বড় হাত, বিশাল বড় বুক এবং বিশাল শক্তির সঙ্গে কোনোদিনও পারবে না। আমি হলাম বিশ্বের সবচেয়ে বড় কুস্তিগির, আর এ মানুষটি হচ্ছেন সাধারণ একজন ব্যক্তি, আমার সাথে কিভাবে পারবে? এই কথা ভেবে রুকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্বিত স্বরে বললে, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। যদি তুমি আমাকে হারাতে পারো, তাহলে আমি মেনে নিব যে তুমি আল্লাহর একজন প্রেরিত রাসূল এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপর কুস্তি করার জন্য একটি বড় মাঠ প্রস্তুত করা হয়েছিল, আর সেই কুস্তি খেলা দেখার জন্য মক্কাবাসী এবং আশেপাশের লোকজন সেখানে ভিড় জমায়। সবাই জানতে আগ্রহী ছিল যে কি হবে। সবাই জানত যে রুকানা তার শক্তির জন্য বিখ্যাত ছিল। তারা দেখতেও আগ্রহী ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে লড়াই করে। তারপর সঠিক সময় লড়াই শুরু হয়। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রুকানা মাঠে প্রবেশ করলেন। খেলা শুরু হলো। তখন রুকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গেলেন, আর ঠিক তখনই খুব সহজে রুকানাকে দৌড়ে ফেললেন আর এক জটকায় মাটিতে ফেলে দিলেন। তখন রুকানা বিশ্বাস করতে পারছেন না যে তিনি এত সহজে পড়ে গেলেন। রুকানা নিজেকে ধরে রাখার চেষ্টা করলেন আর অনুভব করলেন যে তার অর্ধেক শক্তি শেষ হয়ে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রুকানা, তুমি হেরে গিয়েছ। তুমি কি এখনও লড়াই চালিয়ে যেতে চাও? কেন তুমি নিজের পরাজয় স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছ না? তখন রুকানা বলল, না, এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা। আমাকে আরেকটিবার সুযোগ দাও, আমি তোমাকে পরাজিত করে দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারও যদি তুমি হেরে যাও, তাহলে তোমার পরাজয় স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন আশেপাশের লোকজন কৌতূহলী হয়ে তাদের লড়াই দেখা শুরু করল। তখন রুকানা তার সর্বোচ্চ বুদ্ধি ও শক্তি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেলেন। আর ঠিক আগের মতো এবারও রুকানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে আছাড় মেরে ফেলে দিলেন আর বললেন, হে রুকানা, তুমি কি এখনও লড়াই চালিয়ে যেতে চাও? তখন রুকানা তার পরাজয় মেনে নিতে পারছিল না, তাই সে আবারও লড়াই চালিয়ে যায়। তখন তৃতীয়বারের মতো আবারও যুদ্ধ শুরু হলো। এইবার রুকানা তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ চালালো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে ধরে মাটিতে আছাড় মারলেন। এবার রুকানা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি শেষ হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ ব্যক্তি নয়, আল্লাহর প্রেরিত একজন সত্য রাসূল এবং ইসলাম ধর্মই হচ্ছে সর্বোত্তম ধর্ম। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এখন তুমি সত্য বুঝতে পেরেছ? বাস্তবে একটা মানুষ কখনোই তার শক্তির চেয়ে শক্তিশালী হয় না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার জন্যই তুমি আমার কাছে হেরে গেলে এবং আল্লাহর ইচ্ছায় তুমি এত বড় কুস্তিগিলা হয়েছ। যদি আল্লাহ না চাইতেন তাহলে তোমাকে হারানোর ক্ষমতা আমার ছিল না। রাসূলুল্লাহর এই কথা শুনে রুকানার চোখে পানি এসে গেল। সে খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ঘটনাটি ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অলৌকিক ঘটনা। কিন্তু তারপর তার সঙ্গে আরও একটি চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। রুকানার ছেলে ইয়াজিদ, সেও একজন শক্তিশালী ও বিখ্যাত কুস্তিগির ছিলেন, কিন্তু তার বাবার পরাজয় সে মেনে নিতে পারছিলেন না। তার ভিতর এক প্রচুর আত্মবিশ্বাস ছিল, যা তার বাবার পরাজয়ের প্রতিশোধ নেয়ার প্রলোভিত করছিল। রাগ ও উৎসাহে ভরা ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি আমার বাবাকে পরাজিত করেছ, এখন আমি তোমার সঙ্গে কুস্তি করতে চাই। তুমি কি আমার সঙ্গে কুস্তি করবে? তখন রাসূলুল্লাহ ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার হৃদয়ে এখনও সন্দেহ রয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। তখন ইয়াজিদ তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। সেও তার বাবার মতো শক্তিশালী ছিলেন, কখনো কারো সঙ্গে পরাজয় মেনে নেয়নি। তখন ইয়াজিদের মনে একটাই কথা চলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করে তার বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে এবং তাদের পরিবারের সম্মান ফিরিয়ে আনবে। যখন কুস্তি শুরু হলো,
তখন ইয়াজিদ তার সমস্ত শক্তি দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ চালায়। তখন আমাদের নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন। এই দেখে ইয়াজিদ অবাক হয়ে গেলেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলেন যেন তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করার। তখন ইয়াজিদ তার সর্বশক্তি দিয়ে আক্রমণ করলেন, কিন্তু এবারও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন। ইয়াজিদকে এত জোরে মাটিতে ফেলে দিলেন যেন ইয়াজিদের মনে হচ্ছিল তার হাড় ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু ইয়াজিদের শরীরে আর অবশিষ্ট শক্তি ছিল না। যখন ইয়াজিদ মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো, তখন তার মুখে হাসি ফুটে উঠল, একটা প্রশান্ত হাসি হেসে উঠল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি সত্য বুঝতে পারছো? বাস্তবে একটা মানুষ তার শক্তির চেয়ে শক্তিশালী হয় না। আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণে তুমি আমার কাছে হেরে গেলে। আল্লাহ চেয়েছেন বলে তুমি বড় কুস্তিগীর হয়েছ। আল্লাহ যদি না চাইতেন তাহলে আজকে তুমি আমার কাছে হেরে যেতে না। তারপর আমাদের নবী ইয়াজিদের হাত ধরে বললেন, হে ইয়াজিদ, তুমি সত্যি সাহসী, কিন্তু মনে রেখো আসল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইয়াজিদ দেখলেন আল্লাহ তার নবীকে কত ক্ষমতা দিয়েছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়াজিদের মনে কি এখনো কোনো সন্দেহ আছে? এই কথা শুনে ইয়াজিদের চোখু দিয়ে অশ্রু ঝরতে লাগল। তখন ইয়াজিদ মোহাম্মদ শাহের কাছে আত্মসমর্পণ করলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় এবং আপনি আল্লাহর সত্য রাসূল। কিছুক্ষণের মধ্যে ইয়াজিদের ইসলাম গ্রহণের কথা সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়ল। তো প্রিয় ভাইয়েরা, ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ইসলাম প্রচারে আমাদের সহযোগী হবেন। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।